তো আমি এখন তাজমহলের এই যে উপরে উঠতেছি। ফাইনালি আমরা পিরামিডের ভিতরে ঢুকছি। ওই যে ছুঁয়ে রয়েছে কে, দেখো দেখো মৃতদেহ, এটা মমি। ওর বাবা ভাই গিয়ার মারছে। প্রথম উপরের লেয়ারটা একদমই কফি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি আসছি হচ্ছে সোনারগাঁয়ের নারায়ণগঞ্জে তাজমহল দেখতে, বাংলার তাজমহল। আপনাদেরকে আজকে বাংলার তাজমহল ঘুরিয়ে দেখাবো। আশা করি এই ব্লগটিও আপনাদের কাছে অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, দেখতে থাকুন বাংলার তাজমহল। তো আমরা একটু পরে হচ্ছে বাংলার তাজমহলের ভিতরে প্রবেশ করব। তাজমহল ঘুরতে যাওয়ার আগে এর ক্ষুধা লাগছে, এ খাবে। খাদক ভাই সকাল নাস্তা করতে যাচ্ছো ভাই? গেটআপটা দেখেন, সকাল নাস্তা গাইস গেটআপটা দেখেন। A few minutes later. সো গাইস, এখন আমরা তাজমহলের গেটের সামনে চলে আসছি। এটা হচ্ছে তাজমহলের গেট, এখান দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা এখন ভিতরে যাব। বাইরের লোকেশনটা জাস্ট অসাধারণ। প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা। এরপরে হচ্ছে আমরা এখান দিয়ে ঢুকবো। গাইস, বাংলার তাজমহল, ওটা বাংলাদেশে বসে একটা বাংলার তাজমহলের একটা ফিল নিতে পারবেন বাংলাদেশে বসে। ভারতে গিয়ে আপনাদের আর তাজমহল দেখতে হবে না। তো গাইস, আমি এখন আপনাদেরকে টোটাল এই তাজমহলটা সুন্দরভাবে দেখাবো। তো আশা করি এই ব্লগটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগতেই হবে গাইস, কারণ হচ্ছে বাংলাদেশে বসে আপনি বাংলার তাজমহল দেখতেছেন। গাইজ, আসলে আমরা এই যেখানে আছি এই জায়গাটা হচ্ছে পুরাই রোদ, আর এর পাশে হচ্ছে এই পাশে একটা জায়গা আছে, এই জায়গাটা ছায়া এবং এখানে বসার জায়গা আছে, আপনারা রেস্ট করতে পারবেন। কিন্তু এই এরিয়াটা মোটামুটি পুরাই অনেক রোদ, অনেক প্রচণ্ড রোদ। তো এই পাশটা আমি যদি আপনাদের ছায়া জায়গাটা দেখাই, এখানে আসলে আপনারা কিন্তু এই ছায়া জায়গায় রেস্ট করতে পারবেন। এই জায়গাটার ব্যবস্থাটা খুব ভালো করছে। আর হচ্ছে গাইজ, এরা কর্তৃপক্ষের হচ্ছে এখানে আপনার ওয়াশ করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য ব্যবস্থা করছে। ইভেন নামাজ পড়ার জায়গা আছে, এই যে নামাজের ঘর। এখন হচ্ছে আপনারা আসলে নামাজও পড়তে পারবেন। এটা হচ্ছে অজুখানা, আর গাইজ এটা হচ্ছে নামাজ পড়তে পারবেন। এই ব্যবস্থাগুলো এরা করছে খুব ভালোই এই এরিয়াটা। আর ওটা হচ্ছে মহিলাদের নামাজের ঘর, ওই জায়গা দিয়ে মহিলারা নামাজ পড়ে। সো আর একদম এই জায়গাটা পুরোই ঠান্ডা একটা শীতল জায়গা। আর হচ্ছে এখানে আপনারা রেস্ট করতে পারবেন। এই জায়গাটা পুরোই ছায়া, ঠান্ডা। ওই পাশটা রোদ, আর গাইজ হচ্ছে ওই পাশটা যেই গরম। আমি এতক্ষণ রোদের ভিতরে ছিলাম, কিন্তু যখন এইখানে আসি এইখানে জায়গাটা খুবই শীতল, ঠান্ডা একটা জায়গা। তো আপনারা এখানে আসলে এখানে বসেও রেস্ট করতে পারবেন। এখানে এই যে বসার জায়গাগুলো করা আছে, সো এখানে অনেকক্ষণ বসে রেস্ট করতে পারবেন। তো গাইজ, আমি এতক্ষণ আপনাদেরকে দূর থেকে তাজমহলটি কেমন লাগছে সেটা দেখালাম। এখন আমি তাজমহলের খুব কাছে যাব। তাজমহলের ওখানে ভিতরেও প্রবেশ করা যায়। তো আমরা উপরে উঠবো তাজমহলটার। সো তাজমহলের উপর থেকে উঠে আপনাদের তাজমহল খুব কাছ থেকে দেখাবো, তাজমহলটি দেখতে কেমন। সো এটাই, দূর থেকে তাজমহলটা অসাম লাগে আমার কাছে। জাস্ট এখন আমরা কাছে গিয়ে দেখবো যে তাজমহলটা কাছ থেকে দেখতে কেমন লাগে। সো গাইস, লুক অ্যাট দিস, ওয়াও। গাইজ, আমি এখন আমার মাস্কটি খুলে রাখছি, কারণ হচ্ছে আমরা সকাল টাইমে আসছি। তো এই সকাল টাইমে এখন তেমন একটা মানুষ নাই এই জায়গাটায়। তো আমি এখন তাজমহলের এই যে উপরে উঠতেছি। গাইস, ভিউটা স্যার, আশা করি আমি এক এক করে আপনাদের পুরো সাইডটা, তাজমহলের সামনের সাইডটা হচ্ছে এটা, আমি তাজমহলের পিছনের সাইডটা আপনাদেরকে দেখাবো। এই পাশটা হচ্ছে তাজমহলের পিছনের সাইডটা।
এটা হচ্ছে তাজমহলের পিছনের সাইড। সো গাইস, এই ব্লগটি দেখে যদি আপনাদের ভালো লাগে আর এই তাজমহল দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। সো ভিডিওটা দেখতে থাকুন, পুরো তাজমহলটাই আমি দেখানোর ট্রাই করছি। তো আমি এখন একটু পরে পিরামিড দেখতে যাব। আশা করি যতক্ষণ আপনাদের এতক্ষণ ভিডিওতে তাজমহলটি দেখাইছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। এখন আমরা এখান থেকে চলে যাব, তো এরপরে যাব পরে আরেকটা জায়গায়, একই টিকিটে আমরা হচ্ছে পিরামিডে ঘুরতে পারবো। সেই পিরামিডটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা তাজমহল থেকে বিদায় নিচ্ছি। সো বাই বাই, দেখা হবে পিরামিডে। A few minutes later. সো গাইজ, আমরা হচ্ছে পিরামিডের সামনে চলে আসছি। এখন আমরা পিরামিডের ভিতরে ঢুকবো। টিকিট আছে ভাই? হ্যাঁ, টিকিট ওই একই টিকিট আমরা ওইখান থেকে 150 টাকা দিয়ে টিকিট কাটছি। ওইটা তাজমহলও দেখতে পারবো ওই একই টিকিটে। দেন হচ্ছে আমরা পিরামিডে ঘুরতে পারবো। ফাইনালি আমরা পিরামিডের ভিতরে ঢুকছি। দেন এখন আমরা হচ্ছে তাজমহলের মতো সুন্দর করে আপনাদের এই পিরামিডটাও দেখানোর ট্রাই করবো। সো গাইস, এই সুন্দর ছোট্ট বাড়িটা হচ্ছে শুটিংয়ের বাড়ি। সো এখানে শুটিং হইতো মেবি। এটা হচ্ছে রাজমণির লাল কলা বাগান। সো এটাই বাগানটা হচ্ছে রাজমণির লাল কলা বাগান। এটা পুরোটাই হচ্ছে কলা বাগান। সো গাইস, এটাই হচ্ছে পিরামিড। মিশরের পিরামিড আমাদের বাংলাদেশে বসে দেখতে পারবেন। আর এটা হচ্ছে ভারতের আগ্রার তাজমহল, সেটাও দেখতে পারবেন আমাদের বাংলাদেশে বসে। সো এই জিনিসটা মিস করেন না, সবাই আসবেন, আশা করি সবাই আসবেন ঘুরতে। পিরামিডটা হচ্ছে মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃত্যুদেহের মমি এখানে এটার ভিতরে রাখা আছে। সো গাইস, পিরামিড যখন আসি আমরা পিরামিডের ভিতরে ঢুকবো। তাই এই যে প্রবেশ। ওই যে ছুঁয়ে রয়েছে কে, দেখো দেখো ভাই। সো গাইস, আপনাদেরকে কিভাবে দেখাবো, পুরো এই জায়গাটা অন্ধকার। রাজা রানীদের মৃতদেহ, এটা মমি। গাইস, এখানে পুরোটাই অন্ধকার, যেই কারণে আমরা হচ্ছে ফ্ল্যাশ দিয়ে দেখাচ্ছি। মারাত্মক ভয় পাইছে, মারাত্মক ভয় পাইছে, তো মারাত্মক ভয় পাইছে। ভাই বলতেছে যে এগুলো কি, আমি একটু ভয় পাই না, এগুলো আমি ভয় পাই না। So, তুমি একলা ঢুকতে পারতো, এটা বলো তুমি, এটা কি বলবো করে। সো এই জায়গাটা থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখন। জায়গাটা মোটামুটি ভালো লাগছে, সিল করছি। কামরুল ভাই ভয় পাইছে, বাট আমি চিল করছি। সেই কামরুল ভয় পাইছে, ব্যাপক ভয় পাইছে ভাই জায়গাটা দিয়ে। পিছনে যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা হচ্ছে, গাড়িটার বয়স হচ্ছে 112 বছর। আসলে আমার আইডিয়াতে মনে হয় না 112 বছর হবে। এটা হচ্ছে মনে হচ্ছে যে স্বাধীনতার যুদ্ধের সময়ের গাড়ি, কিন্তু এইখানে দেয়া আছে 112 বছর এই গাড়িটার বয়স। তো গাইস, আপনাদের কি মনে হয় আসলে এই গাড়িটার 112 বছর হবে? এখানে দেয়া আছে এই গাড়ির বয়স 112 বছর। আসলে কি 112 বছর গাড়িটা হবে জানি না, আইডিয়া করেন আপনারা। আপনাদের যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো এই গাড়িটার পাশে হচ্ছে এই মঞ্চটা, এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। সিনেমার যখন শুটিং হইতো তখন মনে হচ্ছে যে এই ফাঁসির মঞ্চটা ব্যবহার করতো। এই জায়গাটা ঘুরতে আসলে ভালো লাগবে আপনাদের। আর এই জায়গাটা, পুরো জায়গাটা হচ্ছে ছোট ছোট সবুজ গাছ দিয়ে ভরা।
সুন্দর সুন্দর গাছ লাগানো, এই যে এই পাশে আছে কলা গাছ লাগানো, এই পাশে ফুল গাছ লাগানো, পুরো এরা প্রাকৃতিক জায়গাটা খুব সুন্দর বানাইতেছে, আস্তে আস্তে অনেক ডেভেলপ করতেছে। এখানে তিনটা কুমির আছে, কিন্তু এই মাঝখানে একটুকু পানি, এই পানির মধ্যে অনেকগুলা মাছ। পুরো জায়গাটার আশেপাশে সুন্দর সুন্দর ফল গাছ লাগানো, কলা গাছ আছে, আম গাছ আছে, এই যে হচ্ছে লেসু গাছ আছে, দেন হচ্ছে বড়াই গাছ আছে, ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে, এখানে অনেক পাখি আছে। সো উন্মুক্তভাবে এই পাখিগুলো থাকতেছে। এই যে পাখির সাউন্ড আপনারা পাচ্ছেন কিনা জানি না। এটা হচ্ছে রাজমণি ফিল্ম সিটি। সো আমরা এখন ফিল্ম সিটিতে প্রবেশ করলাম। এই জায়গাটা, টোটাল জায়গাটা কিন্তু সিসি ক্যামেরা চলিতেছে, নিয়ন্ত্রিত স্টুডিও প্রবেশ। তো আমরা স্টুডিওর মধ্যে চলে আসলাম, সামনে আছে নাকি? ওকে, তো গাইস সামনে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝবেন যে কি দেখতে যাচ্ছি। এগুলো হচ্ছে নাগিন ডান্স। বেহুলার বাসর ঘর প্রবেশ নিষেধ, ভিতরে প্রবেশ নিষেধ। বাসর ঘরে কেন ভিতরে প্রবেশ করবো আমরা এতটা খারাপ না, আমরা বাসর ঘরে ভিতরে ঢুকবো। বেহুলার বাসর ঘরে আমরা কিন্তু পারমিশন ছাড়া ঢুকে গেছি, ওখানে লেখছে প্রবেশ নিষেধ, বাট সবাই দেখতেছি আসতেছে। ওই এই ভিতরে ঢুকা নিষেধ নাকি? দেখার জন্য আমরা এ পর্যন্ত আসতে পারবো। তো এখন আমরা নেক্সট একটা প্লেসে যাবো। সো আমরা নেক্সট একটা প্লেসে যাব, এটাই হচ্ছে নেক্সট প্লেস। কান্না কি ওয়াও। সো ভাই কেমন লাগতেছে দেখতো? এপাশে এই নকশাটা গাইস অস্থির লাগতেছে, নকশাটা। সবসময় পাশে থাকেন, সবসময় সাপোর্ট দিয়ে যান, ইনশাআল্লাহ সামনে, হ্যাঁ সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। গাইস আমরা এখন এখান থেকেও বের হয়ে যাচ্ছি, এখন আমরা যাবো আরেকটা নেক্সট প্লেসে। সো আপনারা সাথে থাকুন, সাথে না থাকলে আপনারা নেক্সট প্লেসটাও দেখতে পারবেন না। আশা করি এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখছেন, অবশ্যই ব্লগটা শেষ করা পর্যন্ত আপনারা সাথে থাকবেন। তোমাকে এই জায়গায় মানায়, তুমি হচ্ছে আসামি, তুমি সব জায়গার আসামি, তোমাকে এখানে মানায়। আমরা একটু উপরে উঠি, অনেক পুরনো কিছু জানতে পারতেছি, অভিজ্ঞতা হলো নতুন কিছু জানার, নতুন কিছু দেখার। সো এটা হচ্ছে বাংলার আকাশে রংধনু। অস্থির, আমি সুন্দর করে আপনাদের কিছু সিনেমাটিক শট নিয়ে আমি দেখাচ্ছি এই জায়গাটা। সিনেমা হলে প্রবেশ করতেছি, সিনেমা তো বন্ধ, সিনেমা তো চলতেছে না। আমি জানি যতদূর সিনেমাটা, এখানে সিনেমাও চলে, প্রতিদিনই সিনেমা চলে, সবাই ফ্রিতে দেখতে পারেন। আমি চাইছিলাম যে আপনাদেরকে একটা ছবিও দেখাবো ফ্রিতে, সো ছবি দেখাইতে পারিনি। সো আমরা বেরিয়ে গেছি, দেন এখন আমরা পুরো এরিয়াটাই আমাদের ঘোরা শেষ। সো একটু পরে আমরা বেরোয় যাব। একটু পরে বেরোবো নাকি আমরা এখন বেরোবো বলো? একটু সময় লাগবে, কারণ ওই যে ওই সাইডে দূরে গাড়ি আছে, ওই সাইডে দূরে গাড়ি আছে। কামরুল ভাইয়ের কয়েক জায়গায় লোকেশনে ছবি তোলা বাকি আছে, কামরুলের কয়েকটা লোকেশনে ছবি তোলা বাকি আছে। সো এই জন্য আর কি বেরোবে না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এই পিরামিড থেকে বেরোনোর পর, আপনাদের সাথে দেখা হচ্ছে। A few minutes later. তাজমহল থেকে যখন বের হয়েছি তখন এখানে আমার একটা পাশে একটা দোকান হচ্ছে, দোকানটা চোখে পড়লো, এখানে হচ্ছে 7 কালারের চা পাওয়া যায়, 7 কালারের। সো আমরা এখন চাটা ট্রাই করবো, দেন আপনাদেরকে দেখাবো আসলে চাটা কেমন হয়, বা শ্রীমঙ্গলে যেই চাটা পাওয়া যায় ফ্লেভারটা জাস্ট ওইভাবে হয় কি না। এই যে প্রবেশের গেটটা যেই আসছে, গেটটার পাশেই একদম, এখানে হচ্ছে ফুচকা পাওয়া যায়, অন্য আইটেম পাওয়া যায়। সো আমরা শুধু 7 কালারের চাটা ট্রাই করবো। সো মামা আমাদের 7 কালারের 2টা চা দিবেন। ঠিক আছে, বসে। ওকে, তো আমরা একটু ওয়েট করতেছি, চাটা রেডি হচ্ছে, দেন চাটা আসার পরে আমরা খাবো, দেন খেয়ে ট্রাই করে দেখবো। আমাদের চাটা রেডি হয়ে গেছে, চাটা চলে আসছে।
সো এটাই হচ্ছে 7 কালারের চা। এটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ জি 7টাই আছে। সো উনি এই চাটা তৈরি করতে পারে। সো আমি এখন ট্রাই করবো, দেন বলবো। আর আপনি এই চাটা কোথা থেকে বানানো শিখছেন, কোথা থেকে? এটা আমরা নিজেরাই শিখছি। এটা আমাদের এক লোক ছিল, ওই লোকে এখন বাংলাদেশের বাইরে আছে। উনি আগে তাজমহলের চারা বিক্রি করছিল, সিলেট শ্রীমঙ্গলের যে বাড়ি, আমার ক্লোজ বন্ধু মাওলানা হাফেজ সাহেব ছিল। বাংলার তাজমহল সোনারগাঁ পেরাবো, এখানে যারা প্রশাসনের কোনো অফিসার আসে আমাদের চাটা খায়। এই জন্য কিন্তু আমরা চাটা মধ্যে রংটা কিন্তু ইউজ করি না। এইটা আপনার চাটা দেখতে পাচ্ছেন, এইটা আছে ডিঞ্জার টি আছে, রেডি টি আছে, ব্ল্যাক টি দেওয়া আছে, মানে প্রতিটা লেয়ারে লেয়ারে আপনার হানি ইউজ করতে হবে। এটা সুগার দিলে সুগা হবে না, সুগার দিলে কিন্তু চাটা মিক্স হয়ে যাবে। তখন এটা শুধু কফি, গরুর দুধ, রাইট মধু রাইট। ছাড়া। নিচে প্রথম উপরের লেয়ারটা একদমই কফি খাইলে সেম কফিটা কফি। এটা কি শুধু কফি দেওয়া জি, হয়েছে? উপরটা শুধু নেসকেফ কফি দেওয়া আর আপনার গরুর দুধ দেওয়া। কফি লেয়ারটাই বেশি, মাঝখানের লেয়ারটা কি দুধের? আমি গাইস হচ্ছে উপরের লেয়ারটার পরে নিচের সেকেন্ড লেয়ারটায় আসছি, পরে একটু হালকা মিঠা মিঠা লাগতেছে জিঞ্জার টি, বাট লাগতেছে হচ্ছে লেমন যার একটা টি আছে ওইটার মতো লাগতেছে, একটু টকটক হালকা। হ্যাঁ, এরপর এটা হচ্ছে যে আমি কি বলবো, এটা হচ্ছে মিল্ক টি যেরকমের লাগে, সেম দুধ চার মতো। আমি জাস্ট চাটা খাওয়ার পর আমার ওপিনিয়নটা শেয়ার করতেছি, আমার কাছে কেমন লাগছে সেটা শেয়ার করতেছি। আপনার খাওয়ার পর আপনাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে পারবেন। তো আমি শেয়ার করে আপনাদেরকে জাস্ট রিকমেন্ড করবো, আসেন ট্রাই করেন, দেখেন, খাইলে ভালো লাগতে পারে আপনাদের। গাইজ রাইট, নিচেরটা এত মধু একদম স্পষ্ট, খাইলে বোঝা যাবে যে এটা সিরিয়াসলি মধু। আমি এখন এটা দেখে যদি আপনাদের বলি, আমার কাছে সব থেকে ভালো লাগছে হচ্ছে নিচেরটা। উপর থেকে যদি বলি তাহলে হচ্ছে যে আমার সেকেন্ড লেয়ারটা ভালো লাগছে বেশি ছিল। আর হচ্ছে লাস্টেরটা মধুর। সোনারগাঁও তাজমহলে ঘুরতে আসলে, তাজমহল দেখতে আসলে, পিরামিড দেখতে আসলে, এখানে তাজমহল এবং পিরামিডে 150 টাকা টিকিট, আপনারা দুইটাই দেখতে পারবেন। তো পাশাপাশি হচ্ছে এই ভাইয়ের দোকানের চাটা ট্রাই করে যাবেন। সো গাইজ আমি ট্রাই করছি, দেন হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে কামরুল ভাই ট্রাই করতেছে। তো গাইজ বাংলার তাজমহল নিয়ে আজকের এই ব্লগটি এ পর্যন্তই। ব্লগটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ হচ্ছে আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে সামনে আরও ভালো ভালো ব্লগ বানাতে। তো শুরু থেকে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, ইনশাআল্লাহ আমার সামনে প্রত্যেকটা ব্লগে আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।